সমবায় ব্যাংকের 12,000 স্বর্ণ গায়েব। আজকে এলজিআরডি উপদেষ্টা স্বয়ং এই তথ্য প্রকাশ করেছেন। কুমিল্লায় বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি তখন এই বিষয়টি প্রকাশ করেন। এটা রোববার দুপুরে বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে তিনি একেবারে খোলাখুলিভাবে সবার সামনে এই বিষয়টি প্রকাশ করেছেন। তিনি বলছেন, সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই এসব সম্পত্তি বেদখল করে বসে আছেন। এদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমি দায়িত্ব নেওয়ার পর কোথায় কি অবস্থা সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রোববার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি মিলনায়তনে আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসান আরিফ এই কথা বলেন। এর আগে তিনি 2 দিন ব্যাপী বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন করেন। তিনি বলছেন, সমবায় ব্যাংকের কথা বলছেন যে এই সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মানসিকতার অভাব আছে। সমবায়ের সঙ্গে যারা আছেন তারা শুধু কমিটি আর দায়িত্বে আসা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু সমবায়ের কল্যাণে কোনো কাজ হচ্ছে না। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চান। যাক, এগুলি তো আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটা বড় ধরনের তিনি দুর্নীতির তথ্য সামনে নিয়ে আসলেন। 12,000 ভরি স্বর্ণ, এটা তো একটা বিশাল ব্যাপার। এটা কিভাবে ব্যাংকে ছিল, মানে কবে এটা গায়েব হয়েছে, এতদিন কেন এই তথ্য সামনে আসলো না? মানে এটা বিশাল ব্যাপার। আপনি দেখেন যে তাহলে এই ব্যাংকের, তিনি বলছেন শুধু স্বর্ণ না, আরো বলছেন যে বহু সম্পত্তি বেদখল হয়ে আছে। এগুলো নিয়ে একটু শব্দ কিন্তু কখনো আমরা শুনি নাই, যে সমবায় ব্যাংকের যে কি পরিমাণ সম্পত্তি আছে, কি কি আছে, তার মধ্যে যে এত পরিমাণ স্বর্ণ আবার সেখানে মানে থাকার কথা, মানে খুবই অজানা একটা তথ্য তিনি সামনে নিয়ে আসলেন। তো যদি 12,000 ভরি স্বর্ণ লোপাট হয়ে যায় বা গায়েব হয়ে যায়, আর বলছেন যে আরো অনেক সম্পত্তি, তাহলে কি কি সম্পত্তি আছে? এটা তো একটা বিশাল একটা নতুন একটা সংবাদের একটা খোরাক এবং দুশ্চিন্তার একটা বিষয় তিনি সামনে নিয়ে আসলেন। এগুলো নিয়ে কি আসলে তদন্ত হবে কিনা, কারণ 15 বছরের অনেক অজানা অধ্যায় চাপা পড়ে আছে। বিভিন্ন ব্যাংকে কিভাবে লোপাট হয়েছে, কত লোপাট হয়েছে, কারা লোপাট করেছে, কোথায় আছে সেই সম্পত্তি, এগুলি সবকিছুই একটা মানে অজানা, অচেনা। তো এগুলি নিয়ে আসলে বিস্তারিত যদি তদন্ত না হয়, এগুলি আসলে মানুষ জানতে পারবে না। তারপরেও ধন্যবাদ যে আমাদের যারা উপদেষ্টা এখন এই মুহূর্তে, তারা কি পরিমাণ সৎ মানুষ, যে তারা এই বিষয়গুলি কিন্তু লুকাচ্ছেন না, তারা সামনে নিয়ে আসছেন এবং বলছেন এবং তদন্ত করছেন। তার মানে খুব স্বচ্ছতার সাথে তারা এই কাজগুলো করছেন। এবং আমি ধারণা করি যে প্রতিনিয়তই দেখেন, আজকেই আরেকটা খবর ছিল যে ইউনিয়ন ব্যাংক থেকে 12,000 কোটি টাকা কিভাবে সরাইছে এস আলম। তার মানে চিন্তা করেন যে 100, 200 না, 1000 কোটি টাকা, মানে কি যে হয়েছে আসলে গত 15 বছরে আমরা কল্পনাও করতে পারি না। আর এই বিষয়গুলি যেহেতু কখনো এগুলি নিয়ে রিপোর্ট করার মতন অবস্থা না, সবই সিন্ডিকেট করে এইগুলি লোপাট করা হয়েছে বা গায়েব করা হয়েছে। সুতরাং অনেক তথ্য এখন মানে আগে জানা যাক সম্ভব হয়নি, এখন একটি জানার সুযোগ এসছে। হাসান আরিফের মতন এরকম যদি সবাই যার যার অবস্থান থেকে যদি তথ্যগুলো জনগণের সামনে নিয়ে আসে, কারণ সবই পাবলিক মানি, এগুলি জনগণের জানার অধিকার আছে। এবং এই ধরনের লুটপাট প্রতিরোধ এখনই করা উচিত। যদি এটা না করা হয় তাহলে এর দায় আসলে অনেককেই বহন করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।